ওয়েডিং সিজন সিরিজ লুক পার্ট 2। তো আজকের লুকটা বেসিক্যালি হলুদ স্পেশাল। আমি একটু ভিন্নভাবে শাড়িটা পরতে চেয়েছিলাম, বাট এই শাড়িটা এতটা আনম্যানেজেবল যে আমার পরতে 1 ঘন্টা লেগে গিয়েছে আর কোনো মতে আমি পরতে পেরেছি। আর পরতে যে পারবে এটা আমার নিজেকে বিশ্বাস হচ্ছিল না। আমি স্কিনকে প্রিপেয়ার করে এখানে চলে এসেছি। হেয়ার স্টাইলটা হাফ করেছি এন্ড হাফ আমি একদম মেকআপ করা শেষে করব। আমি দুই সাইড টুইস্ট করে নিয়েছি এন্ড ওপেন সাইডগুলোতে আমি পরে কার্ল করে নিব, রোজ করে নিয়েছি এন্ড আমি কালার কারেকশনও করে নিয়েছি। এখন চলে যাব বেস মেকআপে। এখন মেকআপ যতই সিম্পল ভাবে করুন, আই মেকআপে কিন্তু বেসটা ইম্পর্টেন্ট। আমি অ্যাজ বেস কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আজকের মেকআপটা আমি খুব বেশি হেভি করব না, ন্যাচারালি রাখবো। দ্যাটস আমি একদম আমার স্কিন টোনের শেডে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এন্ড খুব অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করছি। এখানে সবাই ওয়েডিং মেকআপ বলতে যে খুব হেভি মেকআপ পছন্দ করে তা না, দ্যাটস আমি চাচ্ছি এই লুকটা একদম লাইটলি হয়। এখন আমি লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি এন্ড প্রত্যেক স্টেপে কিন্তু খুব আলতোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটু সময় নিয়ে। আমার বেস মেকআপটাকে সেট করে নিব, তবে খুবই হালকা করে পাউডার অ্যাপ্লাই করব। আই মেকআপের জন্য আমি একটা ট্রানজিশন শেড নিয়ে নিচ্ছি, একদম আমার শাড়ির কালারের মতোই বাট একটু লাইট শেড। তারপর এক্স্যাক্ট আমার শাড়ির কালারের শেডটা নিয়ে অ্যাপ্লাই করব। দেন আমি আস্তে আস্তে করব কি, আমি অলওয়েজ বলি এক শেড ডিপার করে অ্যাপ্লাই করি। আমি অবশ্যই ব্লেন্ডিংটা স্টার্ট করব আমার আউটার ভি থেকে। আউটার ভিতে রাউন্ড সার্কেলে ব্লেন্ডিং করতে করতে আস্তে আস্তে আমি কালারটাকে বিল্ড আপ করব। যতই লাইট শেড ইউজ করুন, ডার্ক শেড ইউজ করুন, অ্যাপ্লাই টেকনিক কিন্তু একটাই। এন্ড আমি কিন্তু আমার এজেসগুলি বারবার ব্লেন্ডিং করে নিচ্ছি। এখন আমি আমার আউটার ভিকে এনহ্যান্স করার জন্য একটু ডার্ক শেড নিয়ে এটাকে ব্লেন্ডিং করে নিলাম। আজকে আমি করব একদম হাফ কাট ক্রিজ, যেহেতু আমি একদম হেভি করতে চাচ্ছি না বাট এটাকে গ্ল্যামারাসও করতে চাচ্ছি। এটা মাথায় রেখে আমি আজকে আই মেকআপটা করছি এন্ড আমি আমার কাট ক্রিজের এজেসগুলো কিন্তু ব্লেন্ড করে দিয়েছি আগে। ফর হাইলাইটারটা আমি এখানে অ্যাপ্লাই করছি আমার কাট ক্রিজে। আমি এরকম একটা শেড চাচ্ছিলাম। আমি আমার শাড়ি কালারের মতো একটা শিমার নিয়ে মিডলটাকে ব্লেন্ড করে দিলাম। যেমনই করো না কেন, তবে কোথাও হার্শ লাইন রাখা যাবে না। আই মেকআপ এমন হতে হবে যাতে কোথা থেকে কোথায় আই মেকআপ স্টার্ট হয়েছে সেটা বোঝাই না যায়। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে চাচ্ছিলাম একটু উইং আইলাইনার দিতে, বিকজ আমার মনে হয় হলুদ প্রোগ্রামের মধ্যে আইলাইনারটা মাস্ট বি দরকার। এটা খুব সুন্দর লাগে। তারা চাইলে এখানে কাজল অ্যাপ্লাই করে স্মাজও করে নিতে পারেন। এন্ড এখন আমি লাইটলি ব্রাউজিং করে নিচ্ছি আমার ফেসটাকে, না হলে ফেস একদম ব্লাইন্ড লাগবে। তারপর খুবই হালকাভাবে আমি আজকে ব্লাশটা দিয়েছি, খুব বেশি কিন্তু দেইনি। এরই মাঝে আমার কাণ্ড দেখুন, আমি আমার অফার হাইলাইটারটাকে ভেঙে ফেলছি। কি একটা অবস্থা। তো এখন আমি রেভলিউশনের হাইলাইটার মিক্স করে লাগিয়ে নিব এন্ড আমার কাছে বেস্ট লাগে রেভলিউশনের হাইলাইটার অ্যাজ অলওয়েজ। এন্ড আমি আজকে কপালেও ভালো করে হাইলাইটারটা দিচ্ছি যাতে আমার ফেস একদম শাইন শাইন করে। তারপর মনে হলো একদমই লাইট হয়ে গিয়েছে, একটু গ্লিটার দিলে মনে হয় একটু সুন্দর লাগবে, তাই একদম আমার শাড়ি কালারের সাথে ম্যাচ করে একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি জাস্ট মিডলে। তারপর হোয়াইট কালার দিয়ে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করে নিব। এখন লিপস্টিকের জন্য আগে আমি জর্ডানার এই ডার্ক ব্রাউন লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিব। তারপর এখানে ল্যাকমি চিজ নাট শেডটা আমি ইউজ করব অ্যাজ লিপস্টিক, আর কিছুই দিব না। ল্যাশ আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি এন্ড আমার হেয়ার স্টাইলটা আমি করে নিয়েছি একদম সফট একটা কাট। তো এই ছিল আমার আজকের লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।